7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে এই যৌথ সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে 10 দিনের কর্মসূচি ঘোষণা দেন তিনি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত 7ই নভেম্বর সকাল 6টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এ সময় মহাসচিব বলেন, দেশ কঠিন সময় পার করছে, শত্রুরা নানা অপপ্রচার চালাচ্ছে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়াতেও সেই মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিন ড্যাবের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, স্বাক্ষরের পর জুলাই সনদের অনেক কিছুই বদল করা হয়েছে, যা দুঃখজনক। বিষয়টি প্রধান উপদেষ্টাকে পরিষ্কার করার আহ্বান জানান তিনি। এই 7 জন কমিশনার যে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। ঐক্যমত্য কমিশন জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে বলেও সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।